আরে তোমরা সব কি করছো? হ্যাঁ, ব্যথা লেগে যাবে তো। ছাড়ো 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 দেখি, ছাড়ো। না না কাকা, কিছুতেই ছাড়বো না। আজও দেখবে আমার গায়ে কত জোর। আজ তুই আমার গায়ের জোর দেখবি। ওরে বাবা, তোমরা এবার দুজনেই থামো তো দেখি। থামলে হবে না কাকা, আমি দেখিয়ে দেব যে আমার গায়ে কত শক্তি। আর পারি না বাপু, এই বয়সে দস্যি দুটোর পেছনে এত ছোটা যায়। কি জ্বালায় যে পড়েছি আমি। হায় হায় রে, সব গেল সব গেল, সব একেবারে তছনছ হয়ে গেল। কিচ্ছু আর আস্ত রাখলো না রে। ওরে বাবা, দেখি আবার কে আবার বেল বাজাচ্ছে। যাই। ও মা, টুবাই দাদা বাবু, হ্যাঁ তা তুমি দেশে ফিরলে কবে? পরশু ফিরেছি গো পরেশদা। ওই দেখো, ভেতরে এসো, ভেতরে এসো দেখি। কি ব্যাপার পরেশদা, বাড়িটা এত চুপচাপ? এতক্ষণ দুজনে মিলে কুরুক্ষেত্র করেছে, একটু আগে গিয়ে ঘুমিয়েছে। চিন্তা নেই, ওদের ঘুম তো বড় জোর ওই 8 ঘন্টা। এই এক্ষুনি উঠলো বলে, তারপরেই তো শুরু। খুব দুষ্ট হয়েছে না? দুষ্টু কি আর সোজা দুষ্টু? হ্যাঁ, আমি তো সব সময় ভয়ে ভয়ে থাকি, কখন যে কোন বিপদ হয়। তুমি না থাকলে যে কি হতো। কি করব বলো, দুধের শিশু দুটোকে রেখে তোমার দিদি তো চলে গেল। কিন্তু আমারও তো বয়স হয়েছে টুবাই দাদা বাবু। ওই দস্যি দুটোকে সামলানো কি আমার কাজ বলো তো? কিন্তু পরেশদা, তোমার মতো করে ওদের আর কে দেখবে বলো? সে কি আর আমি বুঝি না? দাদা বাবুর তো এমনিতেই কোনো দিকে খেয়াল ছিল না। বৌদি যাবার পর থেকে আর তাকায়ও না, সারাক্ষণ রোগী আর হাসপাতাল। অন্তত ছেলে দুটোর দিকে তো একবার তাকায় মানুষ। যাকে ওসব ছাড়ো। হ্যাঁ, তোমার কথা বলো। তা এবার কদিনের জন্য এসেছো টুবাই দাদা বাবু? এবার বেশ কিছুদিনের ছুটি নিয়ে এসেছি। ও মা, মামু এসেছে। কখন এলে? মামু, তুমি আমাদের জন্য কিছু আনোনি? এই তো আমার দুষ্টু মিষ্টি ভাগ্নেরা। এই তো এই তো, এই দেখো তোমার শান্ত শিষ্ট ল্যাজ বিশিষ্ট ভাগ্নেরা এসে গেছে। হ্যাঁ, এবার তোমাদের জন্য একটা স্পেশাল গিফট আছে। ট্যান ট্যান ট্যান। স্পেশাল গিফট কি গো মামু? পুতুল? হেমা, পুতুল দিয়ে তো মেয়েরা খেলে। এটা কিন্তু সাধারণ পুতুল নয়, এটা হলো কথা বলা পুতুল। এর পেছনে চাবি আছে, সেটা ঘোরালেই এটা কথা বলে। এই দেখ। হ্যালো 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 হ্যালো, তোমার এখানে কেমন লাগছে? খুব ভালো। ওরে বাবা, দেখে দেখে আস্তে আস্তে পড়ে যাবে। উফ, হো, হো। হ্যাঁ, আসতে যা, পড়ে গেলে কিন্তু নষ্ট হয়ে যাবে। দেখলে তো, অত ভালো জিনিসটা ঠিক থাকলে হয়। আচ্ছা, আমি তোমার জল খাবারের ব্যবস্থা করি গিয়ে। যাই। এই এই পুতুল, তোর নাম জানিস? নাম নাম কি নাম? রুকু, ভালো হয়েছে। রোকো ভালো, তুই আমাদের বন্ধু কেমন? বন্ধু ভালো। তোর খুব মজা, তোকে দুধ খেতে হয় না। না না, মজা মজা। তোকে তো পড়াশোনাও করতে হয় না। না না, কিন্তু তুই তো খেলতে পারিস না। পারি না পারি না। তাতে কি হয়েছে? আমরা ওর সঙ্গে গল্প করব। করব করব। এই চিকু, ও কিন্তু আমার সঙ্গে ঘুমোবে। না না, ও আমার সাথে ঘুমোবে। হ্যাঁ না না, না, আমি ওকে আমার বন্ধু করেছি। হ্যাঁ বন্ধু। তোর একার কেন? ও আমারও বন্ধু। না না, হ্যাঁ বন্ধু। আমি তো ওকে আগে বলেছি। তুই বললেই তো আর হবে না, ও আমার সাথে ঘুমোবে। তুমি আর কতক্ষণ বসে থাকবে টুবাই দাদা? দাদা বাবুর আসার কি ঠিক আছে? তুমি বরং খেয়ে নাও। পিকু চিকু খেয়েছে? আর বলো না, তোমার পুতুলের দৌলতে ওরা আজ তাড়াতাড়ি খেয়ে নিয়েছে, কোনো ঝামেলা করেনি।
একেবারে লক্ষ্মী ছেলে হয়ে গেছে। এ তো ভালো কথা। এখন ঘুমিয়ে পড়েছে নিশ্চয়ই। আরে না না, তাড়াতাড়ি খেয়েছে বলে ভেবো না আবার তাড়াতাড়ি ঘুমোবে। দেখো গে পুতুল নিয়ে খেলছে, ঘুমোতে এখনো ঢের দেরি। হ্যাঁ, খেলুক খেলুক, দস্যি পানাটা তো কমানো গেছে, চুপচাপ খেলছে, খেলুক। এই যে একেবারে ঠিক বলেছ, পুতুলটা কিন্তু জব্বর এনেছ টুবাই দাদা। কি সুন্দর কথা বলে, মনে হয় আমিও বসে একটু কথা বলি। কি ব্যাপার? আবার মনে হয় দুজনে লেগেছে। যাই যাই, গিয়ে দেখি আবার কি হলো। তুই কেন করলি এমনটা? মোটেই না। হ্যাঁ, তোর জন্য। আমার পাশেও ঘুমোলে কি ক্ষতি হতো? না, ও আমার পাশেই ঘুমাবে, তুই সব নষ্ট করে ফেলিস। চুপ করো। এবার তুমি দেখো টুবাই দাদা, এরা দুজনে কি করে। তোমাদের কি নিয়ে এত ঝগড়া? ও কেন বললো রুকুকে নিয়ে ঘুমোবে? বেশ করেছি। তুই কেন বললি যে তুই ওকে নিয়ে ঘুমোবি? আবার ঠিক আছে, তোমাদের কারোর কাছে এই পুতুল থাকবে না, পুতুল থাকবে আমার কাছে। যাও চুপচাপ শুয়ে পড়ো। পুতুলের চাবিটা কোথায় গেল? চাবি? ছিল তো চাবিটা। কোথায় গেল? এত সুন্দর পুতুলটা একদিনেই নষ্ট করে ফেললো। কি দিয়ে খেলবে এবার? হ্যাঁ, আর খেলতে পারবে না, বুঝবে এবার ভালো জিনিস নষ্ট করলে আর পাওয়া যায় না। যাও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। রুকু, তুই এখানে? হ্যাঁ, তাই তো। আমার চাবিটা তোমরা কোথায় হারালে বলো তো? আমি জানি না রে রুকু। আমিও জানি না। তাহলে চাবিটা কোথায় গেল? চাবিটা না পাওয়া গেলে আমি আর কখনো খেলবো না তোমাদের সাথে। একদম আড়ি করে দেব, আড়ি করে দেব। প্লিজ রুকু, এমন কথা বলিস না। ঠিক আছে, তবে আমার চাবি খুঁজে দাও। রুকু, বিশ্বাস করো, আমরা চাবিটা ইচ্ছে করে হারাইনি, সত্যি বলছি। কি যে হলো। কিন্তু চাবি না দিলে আমার দম আটকে আসে। না না, তোকে কষ্ট পেতে দেব না। চাবি আমরা ঠিক খুঁজে বের করবই। ঠিক বলেছিস, আমরা ঠিক খুঁজে পাবই। সত্যি বলছো? তোমরা একসঙ্গে খুঁজবে? একদম একদম সত্যি বলছি। একদম সত্যি। চাবিটা যেখানে আছে সেখান থেকে যদি আনতে পারো তবেই আমি তোমাদের কথা মানবো। রুকু, তুই জানিস চাবিটা কোথায়? জানি তো, ওটা ওই চাবিটারই ডুপ্লিকেট। তবে বলো শিগগিরই, এক্ষুনি নিয়ে আসছি। ব্রহ্মদত্তের কাছে, সেই ভূতের রাজ্যে। ঠিক আছে, আমাদের সেখানে নিয়ে চল। আচ্ছা, নিয়ে যাচ্ছি। ওই যে গাছটা দেখছো, ওখানেই ব্রহ্মদত্তই থাকে। এবার তোমাদের বুদ্ধি করে ওর কাছ থেকে চাবি নিতে হবে। আমি গেলে হবে না, হবে না, হবে না। আচ্ছা ঠিক আছে, আমরা দুজনেই যাচ্ছি। দেখেছিস চিকু, চাবির রিংটা গাছে ঝুলছে। দেখেছি তো, কিন্তু ডালটা কত উঁচু দেখেছিস? পারবো কি করে? সে কি রে, গাছে উঠে পারবো? হ্যাঁ, তাছাড়া আর উপায় নেই। তুই বস, আমি তোর পিঠে উঠে ওই গাছে উঠবো। ওই ডালটা ধরে উঠতে সহজ হবে। বেশ, তবে তাই কর। গেলাম রে। ওরে বাবারে বাবারে, গেলাম রে। কোমরটা একেবারে গেল রে, আর দাঁড়াতে পারছি না রে। শরীরের সব হাড়গোড় ভেঙে গেল রে। হায় 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 রে, কি হবে রে? একে, এটা কি হলো? ওরে ওরে, দেখ রে,
ব্রহ্মদত্তি খুঁড়ো চিৎপটাং হয়ে পড়ে আছে। দেখেছি, কিন্তু আমি যে মানুষের গন্ধ পাচ্ছি। মেছো, তুই পাচ্ছিস না? ঠিক বলেছিস তো, এ তো মানুষেরই গন্ধ। আরে আমি যে উঠতে পারছি না, আগে আমায় তোল, তারপর মানুষের গন্ধ খুঁজিস। দাদু, আমি তোমাকে উঠতে সাহায্য করছি, ওঠো। হ্যাঁ, তুমি আমার এই হাতটা ধরো। পিকো, তুই ওই হাতটা ধর। তোমরা কে খোকারা? আমি কে? আমার নাম পিকু। আর আমি ওর যমজ ভাই চিকু। জানো তো দাদু, আমরা সারাদিন দস্যিপনা করতে খুব ভালোবাসি। এ সে তো বুঝলাম, কিন্তু ভূতের রাজ্যে এসে পড়লে কি করে? আর বলো না দাদু, দুজনে মারপিট করছিলাম আর তখন আমাদের কথা বলা পুতুলটার চাবি হারিয়ে গেল। সেই চাবিটাই আমরা নিতে এসেছি তোমার কাছে। তুমি দেবে তো চাবিটা? দেখেছিস মেছো, আমি মানুষের গন্ধটা ঠিকই পেয়েছিলাম। দেখ, দুটো মানুষ এখানে এসেছে। কি সাহস! ওরাই তো আমাদের খুড়োকে ফেলে দিয়েছে। এর একটা বিচার দরকার। এর বিচার একটাই। কি বিচার? বল 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 বল। এই আবার ঘাড় মোটকে দুটোকে চিবিয়ে চিবিয়ে খাবো, এক্ষুনি খাবো। দারুণ বলেছিস রে মামদ, দারুণ। ওরে চিকু, শুনতে পেলি? ভূতগুলো যে আমাদের চিবিয়ে খাবে বলছে। ব্রহ্মদত্তি খুড়োকে গাছ থেকে ফেলে দেবার সময় মনে ছিল না বুঝি? এর শাস্তি তো তোদের পেতেই হবে। ওরে চিকু রে, পালা! তোরা কি করলি রে? ওদেরকে শিগগির নিয়ে আয়। তোমার কাছে আনবো মানে? আচ্ছা, আমি এক্ষুনি আনছি। আমার হাত থেকে পালিয়ে কেউ কখনো রক্ষা পায়নি। আমাদের খেও না, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাদের। আমরা বাড়ি যাব, আমাদের ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও। ছেড়ে দেব বলে তো ধরিনি তোদের। ভোজ খাবো বলে ধরেছি। ভোজ খাবো, ভোজ খাবো। এই সরে যা, সরে যা, ওদের ছেড়ে দে। তুমি কথাটা ভেবে বলছো খুড়ো? ওরাই তো তোমাকে গাছ থেকে ফেলে দিয়েছে। হ্যাঁ, আমি ভেবেই বলেছি। ওই ছোট্ট ছোট্ট খোকা দুটো আমাকে দাদু বলে ডেকেছে, আর নাতিদের আমি ক্ষতি করব? কখনো না। তোরা এখন যা, আমি একটু ওদের সাথে গপ্প করি। আচ্ছা, যা ভালো বোঝো করো। আমরা তোমার জন্যই বলছিলাম। চল রে, চল রে সবাই, চল রে। খুড়ো এখন নাতি পেয়েছে। থাক থাক এখন নাতি নিয়ে। তোমার ব্যথা লেগেছে দাদু? ওটা যে তোমার পা, আমরা বুঝিনি গো। সত্যি গো দাদু। সে আমি বুঝেছি, কোমরের ব্যথাটা তো ছিলই, পড়ে গিয়ে আবার ওখানেই লাগলো কিনা। বুড়ো হয়েছি তো, কষ্ট হয়। আমরা তোমায় ওষুধ দেব, দেখবে সব ব্যথা কমে যাবে। তোরা ওষুধ কোথায় পাবি? আমাদের বাবা তো ডাক্তার। আমাদের পরেশ কাকারও তোমার মতো কোমরে ব্যথা। বাবা একটা ওষুধ দিয়েছে কাকাকে, মালিশ করলে ব্যথা কমে। ওই ওষুধটা তোমাকে দেব, তুমিও লাগাবে। দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি ওষুধটা তোমাকে এনে দিচ্ছি। তখন তোরা চাবির কথা জানো কি বলছিলি?
আসলে আমাদের কথা বলা পুতুলটার চাবিটা না হারিয়ে গেছে। তোমার কাছে ওর আরেকটা চাবি আছে, তাই আমরা ওষুধ এনেছি দাদু, তোমায় মালিশ করে দি। কি আরাম লাগছে, খুব ভালো, তোরা যে খুব ভালো রে। ও বাবা, তোমার তো কাশিও আছে, ওষুধ খেতে হবে তো। দাঁড়াও, আমাদের কাশির ওষুধও আছে, খেলে কাশি কমবে। এই চিকু, তবে তুই চট করে ওষুধটা নিয়ে আয়। ঠিক আছে। আরে চাবির কথাটা আমাকে পরিষ্কার করে বলতো এবার, কিসের চাবি দরকার তোদের? আসলে দাদু, আমাদের কথা বলা পুতুলের একটা নকল চাবি তোমার গোছায় আছে, সেটা যদি তুমি আমাদের দিয়ে দাও। ও তাই বল, আসলে মানুষ থাকতে আমি তো চাবি বানাতাম, তাই মরে গিয়েও ওই শখটা আর ছাড়তে পারিনি। সব চাবি আবার তৈরি করে রেখেছি, যদি কারো কাজে লাগে দিতে পারবো, এই আর কি। খুব আরাম পেলুম রে, খুব আরাম। আমাদের চাবিটা দেবে না দাদু? নিশ্চয়ই দেব, নিশ্চয়ই দেব। আসলে তোদের দেখে আমার নাতিটার কথা মনে পড়ে যাচ্ছে তো। জানিস তো, আমি দারুণ ফুটবল খেলতাম, খুব দস্যিপানা করতাম, ঠিক তোদের মতো। ও বাবা, তাই? হ্যাঁ রে, মাঠে ঘাটে দাপিয়ে বেড়াতুম। আজ এই পাড়ার মাঠ তো কাল ওই পাড়ার মাঠে ফুটবল খেলে বেড়াতুম। আর এমনই ভাবে এই খেলতে গিয়ে একটা দুর্ঘটনা ঘটলো, আর আমি ব্রহ্মদত্তি হয়ে গেলুম। তুমি মাঠে ঘাটে খেলে বেড়াতে? যা বাবা, এরকম আবার হয় নাকি? মা, মাঠেই তো খেলা হয়, কেন তোরা মাঠে খেলিস না? হাসির কি হলো? আমরা তো মাঠে যাই না, কম্পিউটারে খেলি। গিটার? কম্পিউটার? সেটা আবার কি? কম্পিউটার নয় গো, কম্পিউটার নয়, কম্পিউটার। ওটা আসলে একটা যন্ত্র, সেটাতে না মাউস আছে, মাউস টিপে টিপে খেলা যায়। যন্ত্রের মধ্যে খেলা? কালে কালে কত যে কি হলো, মাঠে না খেললে সব যন্ত্রের মধ্যে খেলছে। তোরা কিন্তু সাবধানে থাকবি, দুষ্টুমি করতে গিয়ে ব্যথা লাগিয়ে বসিস না। তুমি নিশ্চিন্ত থাকো দাদু, সেরকম কিচ্ছু হবে না। ও দাদু, চাবিটা এবার দাও না। দেব, তবে একটা শর্তে। শর্ত? কি শর্ত? তোদের ভালো হয়ে থাকতে হবে, আর কখনো তোরা মারপিট করতে পারবি না, নইলে তোরা চাবি পাবি না। হ্যাঁ হ্যাঁ। কে রে, কি ভাবছিস? আমাকে কিন্তু কথা দিতে হবে, নইলে চাবি তো পাবি না। তোদের আরো যত খেলনা আছে সব আমি নিয়ে নেব। বেশ, কথা দিলাম দাদু, আমরা দুজনে মিলেমিশে থাকবো। সত্যি তো? একদম সত্যি সত্যি সত্যি। এই যে নে তোদের চাবি, নে ধর। হুররে! দাদু, আমরা তোমার কথা কখনো ভুলবো না। তুমি খুব ভালো, তুমি খুব ভালো। খোকা বাবুরা, হ্যাঁ, ওঠো ওঠো, হ্যাঁ ওঠো। ঘুমের মধ্যেও চাবির জন্য পাগল। ওমা, কাকা, তুমি এখানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাদু কই? মানে? না, মানে চাবি। এই ধরো, ধরো তোমাদের চাবি। এইটা তুমি কোথায় পেলে? খাটের তলায় ঢুকে গিয়েছিল, ঝাড় দিয়ে পেয়েছি। এবার খুব আনন্দ না? আর যদি না মামু, আমরা আর কখনো ঝগড়া মারপিট কি করবো না। এই আনন্দ, চাবি পাওয়া গেছে, চাবি পাওয়া গেছে, চাবি পাওয়া গেছে, চাবি পাওয়া গেছে, চাবি।
ছোট্ট বন্ধুরা, আজ আর তোমাদের রাজা রানী পশু পাখি ভূত পেতনির গল্প বলবো না। আজ একটা সম্পূর্ণ অন্য গল্প বলবো। এর আগে এমন গল্প শোনোইনি। কি গল্প জানতে খুব ইচ্ছে করছে তো? চলো তাহলে দেখি। বিশ্বাসই হচ্ছে না। আমার মাননীয় বিজ্ঞানী বন্ধুগণ, আপনাদের অনেক ব্যস্ততার মধ্যে আপনারা যে এখানে এসেছেন সেজন্য আমি কৃতজ্ঞ। আমি গত 15 বছর ধরে রোবট নিয়ে গবেষণা করছি, তা আপনাদের সকলেরই জানা। সেই গবেষণার ফল আজ সকলের সামনে আমি তুলে ধরব। ডক্টর ভার্গব, আমরা আর ধৈর্য রাখতে পারছি না। আপনার আবিষ্কারটি দেখার জন্য আমরা সবাই উদগ্রীব। প্লিজ ডক্টর ভার্গব। আমিও আর আপনাদের কিন্তু অপেক্ষা করাবো না। এই যে আমার আবিষ্কার দেখুন। এভরিবডি স্বাগতম। এ তো একটা রোবট ডক্টর ভার্গব। আপনি বোধহয় ভুলে গেছেন আমরা এখানে যারা আছি আমরা সবাই রোবট সায়েন্টিস্ট। রোবট তৈরি করা আমাদের কাছে জল ভাত। কি হিসাবে আপনি একটা রোবট দেখাতে আমাদের এখানে ডাকলেন জানতে পারি? একদম ঠিক, একদম ঠিক। শুধু সময় গেল। Disgusting! নিমন্ত্রণ করে একটা রোবট রোবট দেখাচ্ছে। Disgusting! ঠিক। না, আপনারা এতটা উত্তেজিত হবেন না। প্লিজ শান্ত হয়ে বসুন, আমার কথাটা শুনুন। আপনারা যে রোবট তৈরিতে স্পেশালিস্ট সেটা আমি খুব ভালো করেই জানি। আর আমিও এত বছর ধরে একটা সাধারণ রোবট তৈরি করিনি। পুরোটা শুনলে আপনারা বুঝবেন এমন রোবট আমি প্রথম তৈরি করলাম। কোন স্পেশালিটির জন্য আপনি এমন কথা বলছেন? কোন কাজে আসবে? আপনারা প্লিজ শান্ত হন। আমার এই রোবট সত্যি সব থেকে আলাদা, কারণ এর মধ্যে মানুষের সব অনুভূতি আছে। আমাদের যেমন সুখ, দুঃখ, আনন্দ, বেদনা, হাসি, কান্না, ভালো লাগা, খারাপ লাগা, রাগ, ভয় এ সমস্ত আছে, তেমনি এই রোবটের মধ্যে সব আছে। পৃথিবীতে আর কোনো রোবটের মধ্যে মানুষের অনুভূতি নেই, এটা নিশ্চয়ই আপনারা স্বীকার করবেন। আশা করি আপনারা আমার কথা বুঝতে পারছেন। আপনি কি প্রমাণ দেখাতে পারবেন? আপনাদের সমস্যাটা কি? আমাকে নিয়ে এত ঝগড়া করছে কেন? বিরক্তি লাগছে, বিরক্তি লাগছে। পাপা শোনো, রোবানের একটা জিনিস কিছুতেই আমার মাথায় ঢুকছে না। রোবন আবার কে শোনা? এ কি, নিজের আবিষ্কার করা রোবটকে চিনতে পারছো না? তা এমন অদ্ভুত নাম কেন? বুঝলে না, রোবট হলেও তো ওর মধ্যে মানুষের ফিলিংস গুলো আছে, আর মানুষ মানে তো হিউম্যান, তাই রোবট আর হিউম্যান মিলে রোবন, বুঝেছো? খুব ভালো ভেবেছো মা। এবার বলো তো ওর কোন জিনিসটা তোমার মাথায় ঢুকছে না? আজ রোবনকে খুব বকেছিলাম, ও কাঁদলো ঠিকই, কিন্তু কিছুতেই চোখে জল এলো না। তারপর ভাবলাম বকেছি, একটু হাসাই। ওমা, হা হা করে হাসলো না। এটা কেন হলো পাপা? ও এই ব্যাপার।
যাকে শোনো, এগুলো হলে তো ও পুরোপুরি মানুষই হতো, রোবট তো হতো না, তাই না? ওর মধ্যে মানুষের অনুভূতিগুলো আছে ঠিকই, কিন্তু তা প্রকাশ পাবে শুধু ওর কথায় আর কাজে। তাই ও কাঁদলে চোখ দিয়ে জলও পড়বে না, আর হা হা করে হাসবেও না। কিন্তু হ্যাঁ, তুমি যেমন রাগ হলেই মাঝে মাঝে খেলনা ছুঁড়ে ফেলে দাও, বা মন খারাপ হলে তুমি চুপ করে বসে থাকো, রোবানও দেখবে সেই রকম কিছু করবে। আর তাছাড়া তুমি কি সবসময় মায়ের বকা খেলে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদো? হ্যাঁ, রোবনও ঠিক তেমনি। ভ্যাঁ ভ্যাঁ করে তো বেবিরা কাঁদে। তবেই দেখো, রোবন তো বেবি নয়, কাঁদবে কেন? এবার আমার কাছে ব্যাপারটা পরিষ্কার হলো। আচ্ছা পাপা, তুমি কাজ করো, আমি যাই। রোবন অনেকক্ষণ একা আছে, রেগে গেলে মুশকিল। পাকা বুড়ি আমার। এইভাবে রিনি আর রোবানের দারুণ বন্ধুত্ব হয়ে গেল। রোবান রিনির স্কুলের পড়া মুখস্থ ধরত। জনি জনি ইস পাপা ই ই ই ই। ভুলে গেছো ইটিং সুগার, নো পাপা, নো পাপা। রোবান রিনিকে নানা দেশ বিদেশের রূপকথার গল্প শোনাতো। বাবা, তারপর রাজকন্যার কি হলো? রাজপুত্র এসে তলোয়ারে এক কোপে ডাইনি বুড়িকে মেরে ফেললো। আর ডাইনি বুড়িকে মেরে ফেললো, আর রাজকন্যা রক্ষা পেল? ঠিক বলেছ। তারপর রাজপুত্র রাজকন্যাকে নিয়ে পক্ষীরাজ ঘোড়ায় চেপে নিজের রাজ্যে ফিরে গেল। এইভাবে দিন কেটে যাচ্ছিল। কিন্তু ওদিকে আবার ডক্টর ভার্গব রাবণকে বিদেশি বিজ্ঞানীদের কাছে বিক্রি করে দেবে বলে স্থির করলো। ইয়েস, দেন অল রাইট মিস্টার স্টিভেনসন। হ্যাঁ 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 হ্যাঁ, আপনি টাকাটা পাঠালেই আমি কিন্তু সানডের মধ্যেই রোবটটাকে পাঠিয়ে দেবো। হ্যাঁ, না 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 না, কোনো অসুবিধা হবে না, কোনো অসুবিধা হবে না। ওকে ওকে মিস্টার স্টিভেনসন, থ্যাংক ইউ, খুব ভালো থাকবেন। রোবানকে তুমি বিক্রি করে দেবে বাবা? হ্যাঁ মা, তুমি একটু বোঝার চেষ্টা করো। আমার রোবানকে নিয়ে এক্সপেরিমেন্ট তো শেষ হয়ে গেছে, এবার অন্য বিজ্ঞানীরা ওর ওপর এক্সপেরিমেন্ট করতে চায়। এর জন্য ওরা আমাকে যা পেমেন্ট করবে তা দিয়ে আমি আরো উন্নত রোবট তৈরি করতে পারবো। না বাবা, তুমি কিছুতেই রোবানকে দিতে পারবে না। রোবান, পাপা তোমাকে অন্য জায়গায় পাঠিয়ে দেবে। ইয়েস, দেন অল রাইট মিস্টার স্টিভেনসন। হ্যাঁ 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 হ্যাঁ, আপনি টাকাটা পাঠালেই আমি কিন্তু সানডের মধ্যেই রোবটটাকে পাঠিয়ে দেবো। হ্যাঁ, না 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 না, কোনো অসুবিধা হবে না, কোনো অসুবিধা হবে না। ওকে মিস্টার স্টিভেনসন, থ্যাংক ইউ, খুব ভালো থাকবেন। আমি তোমাকে ছেড়ে কিভাবে থাকবো বলো তো? কিভাবে থাকবো? এখানে আমারও কিছু করার নেই। ওরা আমাকে নিয়ে আরো এক্সপেরিমেন্ট করবে। তুমি কিছু করো রোবান, প্লিজ। আমি হেল্পলেস রিনি, রোবট তো ইচ্ছে মতো কিছু করতে পারি না। তুমি ওই কথা বলছো? তোমার একটুও কষ্ট হচ্ছে না? হ্যাঁ তো, খুব হচ্ছে। তাহলে? তবুও আমি কিছু করতে পারবো না, কেন জানো? আমার মধ্যে ইচ্ছে অনিচ্ছে ফিলিংস দুটোই ভরা নেই, তাই আমি ইচ্ছে মতো কোনো কাজই করতে পারবো না। ওদের ইচ্ছে মতোই আমাকে চলতে হবে। না না না, আমি তোমাকে কিছুতেই যেতে দেব না। আমি পাপাকে বলবো তোমার মধ্যে ইচ্ছে অনিচ্ছে ভরে দিতে, তাহলেই তুমি তোমার ইচ্ছে মতো কাজ করতে পারবে। সেটা কখনোই সম্ভব নয়। আমি রোবট, আমাকে কন্ট্রোল না করলে চলতে পারি না।
সুইচ অন করলে চলি, অফ করলে বন্ধ হয়ে যায়। শোনো রোবট, আমি তোমাকে ইচ্ছে অনিচ্ছের ফিলিংস শেখাবো। তোমার ভালো মন্দের বোধ আছে, তাই তুমি এটাও বুঝতে পারবে। তুমি নিজেই নিজেকে কন্ট্রোল করবে। তুমি করবে কিভাবে? আমি তো চলে যাব। যাবে তো, কিন্তু কারো সঙ্গে নয়, আমার সঙ্গে। তুমি কোথায় চলে গেছিলে? এই যে এটা আনতে, এখন থেকে আমি তোমাকে কন্ট্রোল করব। তাই পাপাও তোমাকে বিক্রি করতে পারবে না। এখন চলো, মা পাপা ঘুম থেকে ওঠার আগেই আমাদের বেরিয়ে যেতে হবে। বেরোবো? আমরা কোথায় যাব? আমার ছোট কাকুর বাড়ি। তুমি উঠতে পারো, তাই যেতে কোনো সমস্যা হবে না। তুমি আমাকে ওখানে নিয়ে চলো। ছোট কাকু পাপার সাথে কথা বলে সব ঠিক করে দেবে। না না না, এটা অন্যায়, এটা অন্যায়, এটা অন্যায়। কিন্তু রিমোট আমার কাছে, তুমি কিছুই করতে পারবে না। ইয়াহু! আমরা এসে গেছি। ওই তো ছোট কাকুর বাড়ি। পাপা তোমার জিপিএস সিস্টেমটা সত্যি দারুণ বানিয়েছে। রোবেন, ওই যে ছাদটা, ওখানে ল্যান্ড করো। রোবেন, আমার কিন্তু খুব মজা লাগছে। দেখো না, ছোট কাকু এত রাতে আমাদের দেখে কেমন চমকে যায়। মনে হয় ভয় পেয়ে যাবে। চলো 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 যাই। দাদা, মাথাটা ঠান্ডা করো। ও কি অত বোঝে? ছেলে মানুষ। তাছাড়া অন্য কোথাও তো আর যায়নি, আমার এখানেই আছে। আমি ওকে বোঝাবো, তারপর না হয় ওকে তোর কাছে দিয়ে আসবো, কেমন? ওকে এখানে আনবি না। ওর এত সাহস হয় কি করে? কাল রোবটটাকে ডক্টর স্টিভেনসনের কাছে না পাঠাতে পারলে আমার ফেস লস হয়ে যাবে, বুঝতে পারছিস? আরে এখনই ফেস লসের কথা আসছে কেন? রোবটের তো কোনো ক্ষতি হয়নি। তুই এসে ওটা নিয়ে গিয়ে প্যাক করে পাঠিয়ে দে। শুধু শুধু মাথা গরম করিস না। এত কিছু করেও তোমাকে রাখতে পারলাম না। কেঁদো না, কেঁদো না, কেঁদো না। হাউ স্ট্রেঞ্জ! তোর রোবট মানুষের মতো দুঃখ পায় রিনি? এই যে ভাবাই যায় না। হ্যাঁ ছোট কাকু, মানুষের মতো ওর সব রকম ফিলিংস আছে। তাই তো ওকে ছাড়তে আমার এত কষ্ট হচ্ছে। ও আমার বেস্ট ফ্রেন্ড। আচ্ছা রিনি, তোর পাপাকে বললেই তো এরকম আরেকটা রোবট তোকে বানিয়ে দেবে। কিন্তু সেটা তো আর রোবান হবে না, রোবান হবে না, রোবান হবে না। খুবই সমস্যা হলো দেখছি। এদিকে মেয়েটাও বুঝছে না, ওদিকে দাদারও রাগ কমছে না। আমি যে কোন দিক সামলাবো? রাইট রাইট, প্রবলেম প্রবলেম। হ্যাঁ, প্রবলেম মানে বড় প্রবলেম। আর এর সলভের উপায় আমাকেই বের করতে হবে, বুঝেছ রোবান কুমার? যেমন তুমি তেমন তোমার মেয়ে।
তুমিও রোবটটা বিক্রি করবে আর মেয়েও তাকে ছাড়বে না। হাউ স্ট্রেঞ্জ, তোর রোবট মানুষের মতো দুঃখ পায় রিনি? এই যে ভাবাই যায় না। হ্যাঁ ছোট কাকু, মানুষের মতো ওর সব রকম ফিলিংস আছে, তাই তো ওকে ছাড়তে আমার এত কষ্ট হচ্ছে। ও আমার বেস্ট ফ্রেন্ড। আচ্ছা রিনি, তোর পাপাকে বললেই তো এরকম আরেকটা রোবট তোকে বানিয়ে দেবে। কিন্তু সেটা তো আর রোবান হবে না, রোবান হবে না, রোবান হবে না। খুবই সমস্যা হলো দেখছি। এদিকে মেয়েটাও বুঝছে না, ওদিকে দাদারও রাগ কমছে না। আমি যে কোন দিক সামলাবো। আমার জ্বালাতনেরা শেষ নেই। ওখানে যে কি করছে কি খাচ্ছে কে জানে। স্কুলটা ছুটি আছে বলে রক্ষে, তা না হলে। রোবান, দেখেছ তো তোমাকে আমি কত ভালোবাসি। মা পাপাকে ছেড়ে এখানে একা একা আছি। একা কেন? তোমার সঙ্গে আমি তো আছি। তুমি তো আছোই, আসলে মা পাপাকে ছেড়ে কখনো একা থাকিনি তো তাই। ড্রয়িং করতে পারো তো? তা পারি, কিন্তু তুমি? তুমি যা বলবে, আমার তো কোনো ইচ্ছে নেই। কি মজা! আমি ছোট বলে আমাকে সবার কথা শুনে চলতে হয়। এবার থেকে আমার কথা শুনে চলা একজন হলো। নিশ্চয়ই শুনবো, কিন্তু তুমি আমাকে সেলফ কন্ট্রোলড রোবট বানাবে বলেছিলে, তার কি হবে? সে তো করব, ওটা নিয়ে পরে ভাববো। আগে আমার কথাটা শোনো। আজ রাতে কিন্তু এখান থেকে পালাবো, নইলে ছোট কাকু আমাকে সকালে ঠিক বাড়িতে দিয়ে আসবে। গুড গুড, খুব ভালো, খুব ভালো। তুমি এ কথা বলতে পারলে রোবান? আমি তোমাকে রাখার জন্য এত কাণ্ড করছি, আর তুমি বলছো আমাকে মা পাপার কাছে দিয়ে আসলে ভালো হবে? মোটেও তুমি আমাকে শুধু রাখার জন্য এত কিছু করছো না। তোমাকে যেহেতু সবার কথা শুনে চলতে হয়, তাই তুমি চাইছো তোমার কথা শুনে চলার জন্য কেউ থাকো। মোটেই না, তুমি খুব খারাপ রোবান, ভেরি ব্যাড। শোনো রিনি, সত্যি মিথ্যে আমি বুঝি না। আমি তো রোবট, তাই আমার লজিক চিপের সাহায্যে আমি যা সেন্স করি তাই বলি। এর বাইরে আমি কিছুই জানি না, জানি না। তোমার লজিক চিপ ভুল। আমি তোমার বেস্ট ফ্রেন্ড। সেটা ঠিক, কিন্তু লজিক চিপ ভুল নয়। তাহলে আমার কথাটা শোনো, চলো আমরা এখান থেকে পালিয়ে অন্য কোথাও চলে যাই। কিছুতেই না, এবার আমার রাগ হচ্ছে। আমার অ্যাঙ্গার চিপগুলো কাজ শুরু করছে। তোমার রাগের সুইচ অফ করে দিলে রাগ বন্ধ হয়ে যাবে। রাইট রাইট, ইউ আর রাইট। রোবান, রোবান, এত রাগ করলে তুমি? না, কষ্ট হয়েছে। যাক, ঘুমিয়ে পড়েছে। এই ফাঁকে কাজটা সারতে হবে। রোবানকে অর্ডিনারি রোবট বানাতে হবে। রিমোটটা কোথায় গেল? উফ, রিমোটটা দূর বাবা। এই যে রিমোট। কি সাংঘাতিক, শুনেও ভয় পাচ্ছে না। ভয় দুঃখ সবই আছে, শুধু ইচ্ছে আর অনিচ্ছে নেই। এবার আমি এটাকে অর্ডিনারি রোবট বানাবো। তোমার এই এক্সট্রা অর্ডিনারি জিনিসগুলো না থাকলে রিনিরও ঝোঁক কেটে যাবে, আর কোনো সমস্যা থাকবে না। না না, স্টপ স্টপ। আমার মধ্যে তোমাদের মতো ফিলিংস গুলো আছে। এই স্পেশালিটির জন্যই ডক্টর স্টিভেনসন আমাকে কিনতে চেয়েছেন। ফিলিংস গুলো না থাকলে উনি ডক্টর ভার্গবকেই খারাপ ভাববেন। ডক্টর ভার্গবের সম্মান নষ্ট হবে, সেটা ভালো হবে না, ভালো হবে না। তাই তো। তাহলে তাহলে এখন কি করব আমি? তোমাকে কিছু করতে হবে না। আমি ফিলিংস চিপগুলো ইলেকট্রিক
করে দিচ্ছি, তাহলে আমি অর্ডিনারি রোবট হয়ে যাব। দেখো। তুমি সত্যি অসাধারণ, তোমার তুলনা নেই রোবান। তুমি খুব খারাপ রোবান, খুব পচা। আমাকে তুমি একটুও ভালোবাসো না। তুমি ওই ডক্টর স্টিভেনসনের কাছেই যেতে চাও, তাই তো? ঠিক আছে, তাই যাও। আমার তোমাকে দরকার নেই। আমি এক্ষুনি বাড়ি ফিরে যাচ্ছি, আর কখনো তোমার কাছে আসবো না। তোমার ওয়ার্ল্ড ফেমাস হতে ইচ্ছে হচ্ছে, তাই হও গিয়ে। কি রে রিনি সোনা, চল, নইলে তোকে পৌঁছে আমার অফিস যেতে আরো দেরি হয়ে যাবে। চল মা, চল চল। হ্যাঁ ছোট কাকু, চলো। ভালো থেকো রিনি। গুড বাই, গুড বাই, গুড বাই। এরপর রোবানকে ডক্টর স্টিভেনসনের কাছে পাঠিয়ে দেওয়া হলো। ডক্টর স্টিভেনসন আরও গবেষণা করে রোবানকে আরও উন্নত মানের করে তুললেন। এখন রোবানের মানুষের মতো বুদ্ধি তো আছেই, ইচ্ছে অনিচ্ছে সব আছে। রোবান এখন মিউজিয়ামে। দেশ বিদেশ থেকে অনেক লোক রোজ ওকে দেখতে আসেন। রোবান সকলকে খুশি করে, শুধু নিজে খুশি হয় না, কারণ ও এখনো ওর বেস্ট ফ্রেন্ড রিনিকে ভুলতে পারেনি। কিরে কাবলু, খুব তো ঘুরে এলি শিলিগুড়ি, কেমন মজা করলি বল? দারুণ মজা হলো রে বিল্লু। সত্যি মামার বাড়ি মাসির বাড়ি কোনো পড়া নেই বকা নেই, শুধুই ঘোরা আর খাওয়া। তা কি কি খেলি একটু বল। অনেক কিছু খেয়েছি রে। ল্যাংড়া আম, জাম, কাঁঠাল, মাছের কালিয়া, শুক্তো, পায়েস, আরো কত কি। তুইও তো ঘুরতে গিয়েছিলি শুনলাম, তা কেমন ঘুরলি দিল্লি? আমারও খুব মজা হয়েছে। কত নতুন নতুন জায়গা গেলাম, কত কেল্লা, বুলবুলাইয়া, রাজভবন, আরো কত কি। কিন্তু কি বলতো, বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। আর সঙ্গে যদি লাট্টুদা থাকে তাহলে তো আর কথাই নেই। কিন্তু আমি একটা কথা ভাবছি। কি কথা রে? ভাবছি আমাদের লাট্টুদা গেল কোথায়? কতদিন ধরে ওকে দেখতেই পাচ্ছি না। ঠিক বলেছিস, লাট্টুদার জগা দুজনে সব সময় একসঙ্গে থাকে। দুজনকে ঘুরে আসার পর থেকে দেখতে পাচ্ছি না। দেখি, ভাবছি কাল একবার দেখা করে আসবো লাট্টুদার সঙ্গে। সত্যি বলছি কেষ্টদা, আজ নিশ্চয়ই ভালো কারোর মুখ দেখে ঘুম থেকে উঠেছিলাম। কেন বলতো জগা? কেন আবার? এই যে রাস্তায় বেরিয়ে তোমার মুখ দেখলাম, আর তুমি আমায় এত মিষ্টি খাওয়ালে। তা কি কম সৌভাগ্য? এ আর এমন কি, আমার আসলে খুব খিদে পেয়েছিল, মিষ্টির দোকানের সামনে দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম একটু মিষ্টি খাওয়া যাক, আর তোকে দেখতে পেলাম তাই তোকেও সঙ্গে নিলাম। তা ভালো বলেছো, সত্যি সবাইকে নিয়ে খাওয়াতে যে আনন্দ, একা খাওয়ায় সেই আনন্দ নেই। ভালো বলেছিস। তা তুই এত সকালে কোথায় চললি? যাচ্ছিলাম রায়বাবুদের বাগানে। বিল্লু কাবলু সবাই বেড়াতে গিয়েছিল, তাই অনেকদিন ওদিকে যাওয়া হয়নি। কাল ওরা সব ফিরে এসেছে, তাই ভাবলাম সবার সঙ্গে গিয়ে একটু গল্প করে আসি। যাবার পথে একবার লাট্টুদার বাড়িও যাব। কে? কার কথা বললি? লাট্টু? হ্যাঁ গো হ্যাঁ, আমাদের লিডার লাট্টুদা। লিডার? যত সব মিথ্যুকের দল, খুব ভালোভাবে চিনি ওই লাট্টুকে। খালি মুখেই বড় বড় কথা, কাজের বেলায় তো কিচ্ছু দেখি না। এইভাবে বলো না আমাদের লিডারকে।
লাট্টুদার মতন লোক হয় না গো, সবার বিপদে সবার আগে ঝাঁপিয়ে পড়ে। যে কোনো ভালো কাজে লাট্টুদা সবার আগে ছুটে যায়। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বুঝেছি, তোর লাট্টুদা খুব ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, থাক থাক থাক, আমাদের ব্যাপার আমরাই বুঝে নেব। হ্যাঁ, তোদের আর এইসব নিয়ে মাথা ঘামাতে হবে না। হ্যাঁ, আমি আজ এলাম রে জগা। হ্যাঁ ঠিক আছে কেষ্টদা, তবে তুমিও খুব ভালো, আমায় আজ কত মিষ্টি খাওয়ালে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ভালো থাকিস। হ্যাঁ, ভালো থাকিস, আসি রে। কি রে জগা, কোথায় যাচ্ছিস? আর এরকম ছানার জিলিপির মতন মুখ করে রয়েছিস কেন? মানে ছানার জিলিপি? তো তুমি কি করে জানলে জিলিপির কথা? কিসের কথা কি করে জানলাম? কি সব বলছিস তুই? ও ও না না না, কিছু না, ওই তোমার কাছেই যাচ্ছিলাম, তা রাস্তায় হঠাৎ কেষ্টদার সঙ্গে দেখা হলো, কেষ্টদাই আমাকে। কি? কার সঙ্গে দেখা? ওই বদমাস কেষ্টটার নাম তুই নিলি? না মানে, হ্যাঁ মানে, আরে ধুর ধুর ধুর, তখন থেকে কি এত না হ্যাঁ করছিস বলতো? তুমি এইভাবে ভয় দেখালে আমি তো কথাই বলতে পারছি না। আচ্ছা আচ্ছা, বল বল বল, কি বলছিস বল। রাস্তায় কেষ্টদার সঙ্গে দেখা হলো, তা কেষ্টদাই ডেকে আমাকে খাওয়ালো। আর কি? কেষ্ট তোকে খাইয়েছে? হ্যাঁ, না না মানে, বলেছে বলেছে খাওয়াবে খাওয়াবে। ওই বদমাস কিপ্টেটা তোকে খাওয়াবে? তাহলে তাহলে আমিও। কি লাট্টুদা, তুমিও খাওয়াবে? দেখ, এইভাবে কিন্তু আমাকে অপমান করিস না জগা। সারা ভারতবর্ষ জানে যে এই লাটাই পাড়া লাট্টু কোনোদিন কাউকে খাওয়ায় না, শুধু সবার কাছে খেয়েই যায়। তা তুই ওই বাকি বিচ্ছু দুটোর খবর পেয়েছিস? কে, বিল্লু আর কাবলু তো? হ্যাঁ হ্যাঁ, ওরাও তো সবাই ফিরে এসেছে, রায়বাবুদের বাগানে বসে আছে বোধহয়। বেশ, তবে চল ওখানেই যাই, গিয়ে আমাদের ফিউচার প্ল্যানিং গুলো সব করে ফেলতে হবে। আমায় একটা কথা বলতো তোরা, ওই পেটুক জগাটাকে খাওয়ানোর জন্য আমি আমার এতদিনের নিয়ম ভেঙে দেবো? না না, একদম নয়, তুমি যেমন ছিলে তেমনই থাকবে। ঠিক বলছিস তো, নাকি রসিকতা করছিস আমার সঙ্গে? এ মা, ছি ছি ছি, তুমি হলে আমাদের লিডার, মজা কেন করব বলো? তা লাট্টুদা, তোমার এবারের প্ল্যানিংটা নিয়ে কিছু ভাবলে? মানে আমাদের নেক্সট ভোজন পর্বটি কার বাড়িতে হবে? আরে বলছি বলছি, দাঁড়া দাঁড়া, একটু জিরোই আগে। এইভাবে খাবার ব্যাপারে এত অপেক্ষা করতে ভালো লাগে না লাট্টুদা, বলোই না কোথায় আছে খাবার? এই পেটুকটাকে নিয়ে হয়েছে আমার মহা জ্বালা। আছে আছে, সব ঠিক করা আছে, গেলেই একেবারে টেবিল সাজিয়ে আমাদের খেতে দেবে, কিন্তু কিন্তু কি? ও লাট্টুদা, বলো না, বলো বলো, আমার যে শুনেই জিভে জল আসছে। কিন্তু সেই খাবার তোরা খেতে পারবি না। সে আবার কি? খাবার দেবে অথচ খেতে পারবো না কেন গো লাট্টুদা? আরে বলবো বলবো, সব বলবো, আগে আমার জন্য কয়টা সুন্দর সুন্দর এই ডাঁসা দেখে পেয়ারা কিনে আন দেখি, তারপর সব বলবো। এবার তোরা মন দিয়ে সবাই শোন। একজন আছেন যিনি খাওয়াতে চান, কিন্তু সেখানে খেতে গেলে প্রাণ হারানোর ভয় আছে। ভূত টুত নাকি লাট্টুদা? আরে দূর দূর, ওসব কিছু না, হাসির গল্প শুনতে হবে, আর সেই গল্প শুনে খাওয়া তো দূরের কথা, প্রাণ নিয়ে ফেরাটাই দায় হয়ে যাবে। এসব তুমি কি বলছো? কিছুই তো বুঝতে পারছি না।
আমিও আগে ব্যাপারটা জানতুম না, বুঝলে? কিছুদিন আগেই ওনার সঙ্গে আমার আলাপ হয়, কার সঙ্গে লাট্টুদা? ওই নস্যিপাড়ার সনাতন হাজরার সঙ্গে। চিনিস নাকি তোরা? না, এই নামে কাউকে তো আমরা চিনি না। আমিও চিনতাম না। এই গত বুধবার পাড়ার মিষ্টির দোকানের সামনে দাঁড়িয়ে আছি, হঠাৎ উনি এসে আমার সঙ্গে আলাপ করেন। নমস্কার, আপনি কি এই লাটাইপাড়া লাট্টুদা? আগে তাই তো মনে হয়। কেন বলুন তো? না না না, খারাপ ভাববেন না, খারাপ ভাববেন না। আপনার এই অঞ্চলে বেশ নাম ডাক শুনেছি, তাই আর কি। তা কি শুনেছেন মশাই? নিশ্চয়ই ভালো কিছু শোনেননি। এই মা, ছি ছি ছি, এভাবে বলবেন না। খারাপ কেন শুনবো? শুনেছি আপনি নাকি খুবই খাদ্যরসিক। হ্যাঁ, তা আপনি ঠিকই শুনেছেন। আমি সত্যি খেতে বেশি ভালোবাসি। আর আমি খাওয়াতে খুব ভালোবাসি। একদিন আসুন না আমাদের বাড়িতে, জমিয়ে গল্প আর খাওয়া দুটোই হবে। তারপর তুমি গেলে ওখানে, একা একাই গিয়ে সব খেয়ে এলে? আরে দূর, আরে তোরা তো কেউ এখানে ছিলি না, আমি তো একাই ছিলাম। গিয়ে কি দেখলে? দেখলাম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি। লোক বলতে দুজন, উনি আর এক বৃদ্ধ চাকর। কাপড়ের ব্যবসা করে প্রচুর টাকা জমিয়েছেন, বিয়ে থা কিছুই করেননি। মানে মানে আমার আজ এখানে আসার কথা ছিল। আপনি সেই লাটাইপাড়া লাট্টুদা? আগে হ্যাঁ। ভেতরে আসুন বাবু, ভেতরে আসুন। বাবু তো আপনার জন্যই অপেক্ষা করছেন। এসো এসো লাট্টু মশাই, তোমার জন্যই তো আমি বসে আছি। আমার কি সৌভাগ্য, আমার মতো অধমের জন্য আপনি অপেক্ষা করছেন। আমার বাবু কিন্তু সব কাজ এবারে ঘড়ি ধরে সময় মতন করেন। আমিও মানে ওই মানে ওই সময় মতোই সব কাজ করি, এই আর কি। দাঁড়ান দাঁড়ান, এত তাড়া কিসের? আসুন না, একটু মজা করতে করতে খাওয়া যাক, কি বলেন? নিশ্চয়ই নিশ্চয়ই, তার এমন কি কথা। দাঁড়াও না, তোমার মজা এবার নিজেই টের পাবে। এমন খাওয়ান খাবো না আজকে। নাও 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 নাও, শুরু করি। জানো একবার কি হয়েছিল? আমার এক বন্ধু তার বউকে নিয়ে বেরিয়েছিল। তার ছিল ওই ভুলে যাবার বদ অভ্যাস। রাস্তায় যেতে যেতে হঠাৎ দেখে তার বউ সবজি বিক্রেতার সঙ্গে খুব ঝগড়া করছে। আমার বন্ধু যখন চেঁচিয়ে বলে ওঠে, ভাগ্যিস এইরকম ঝগড়ুটে বউ আমার কপালে জোটেনি, না হলে এই রাস্তায় ফেলে রেখেই আমি চলে যেতাম। আমার বাবুর কথা শুনে কেউ না হেসে থাকতেই পারেন না। নিন নিন নিন, একটু জল পান করেন। কি হে লাট্টু বাবু, সব খাবার তো শেষ হয়ে গেল। এবার তাহলে ওই অর্ধেক কাটলেটটা দিয়ে একটু চা পান করুন। ওটা তুমি তাড়াতাড়ি খেতে গিয়েছিলে, তাই বিষম খেয়ে গেছিলে। হ্যাঁ, অত খাবার দেখে নিজেকে সামলাতে পারোনি।
চিন্তা করো না লাট্টুদা, আমরা আর এবার হারবো না। আমরা কি আর তোমার মতো? চুপ, একদম চুপ করবি সবাই, না হলে সব কটার মাথা আমি ঠুকে দেবো একবারে। জানিস, ওটা ওটা আসলে ওনার একটা চাল। মানুষকে ডেকে খেতে না দিয়ে উনি খুব মজা পান, এটাই ওনার নেশা। তুমি কি করে জানলে? পরের দিন সকালে আমার সঙ্গে গুপির দেখা হয়। গুপি তো আমাকে খুব শ্রদ্ধা করে, ওর কাছেই জানতে পারি কি গো লাট্টুদা, কাল দেখলাম তোমায় সনাতন বাবু বাড়ি গিয়েছিলে, নিশ্চয়ই খাবারের জন্য নিমন্ত্রণ করেছিল, আর তারপর এমন কথা বলে হাসালো যে প্রাণ যায় যায় অবস্থা। কি তাই তো? হ্যাঁ, তা তুমি কি করে জানলে? উনি সবার সঙ্গে এরকম করেন, এটাই ওনার নেশা। মানুষজনকে বাড়িতে খেতে বলে তাদের এমন সব উদ্ভট কথা শোনায় যে তারা হাসতে বাধ্য হয়, আর সেই ফাঁকে নিজে সব খেয়ে নিয়ে নিমন্ত্রিতদের হেনস্থা করেন। একবার এক বিহারি পাহারাদার আমাদের এখানে এসেছিল, তাকেও ডেকে এমন সব কথা বলেছিল যে সেও এখান থেকে পালিয়ে বেঁচেছে। एक बार क्या हुआ जानते हैं? एक बंगाली बाबू को हिंदी नहीं आता था, तो उसने एक दिन एक रिक्शा वाला को बोला कि हमको जल्दी जल्दी गिरा दो। रिक्शा वाला तो सुन के परेशान हो गया, बोला कि मैं आपको कैसे गिराऊं। बंगाली बाबू तो जीद करने लगे, नहीं हमको गिरा दो गिरा दो। मतलब वो बोलने चाहता थे कि उनको उतरना है। উফ, কি সাংঘাতিক! আমি তো তাহলে খুব বেঁচে গিয়েছি রে। হ্যাঁ, আর খবরদার ওই পথ মারিও না দাদা। এত কিছু শুনেও তুমি আবার ওখানে যাবার কথা ভাবছো লাট্টুদা? হ্যাঁ, আমি যে সহজে দমে যাবার লোক নই, তাও আবার খাবার ব্যাপারে আমার একটা প্রেস্টিজ আছে তো। আমি বিষম খেয়ে মরতে রাজি নই। আমার মনে হয় লাট্টুদার মাথায় কোনো বুদ্ধি এসেছে। একদম ঠিক বলেছিস বিল্লু। আজ আবার রাস্তায় সনাতন দার সঙ্গে দেখা হয়েছিল, তা উনি বললেন যে ওনার ওখানে খেতে যেতে। হ্যাঁ, তা আপনি ঠিকই শুনেছেন, আমি সত্যি খেতে বেশি ভালোবাসি। আর আমি খাওয়াতে খুব ভালোবাসি। একদিন আসুন না আমাদের বাড়িতে, জমিয়ে গল্প আর খাওয়া দুটোই হবে। তা আমিও বলে দিলাম যে আমার সঙ্গে আরো 3 জন আসবে। উনি শুনে রাজিও হয়ে যান। তুমি কি করবে ভাবছো লাট্টুদা? শোন শোন, সবাই মন দিয়ে শোন। হ্যাঁ, বলো বলো। উনি যেই হাসাতে শুরু করবেন, অমনি আমরা একে অপরকে চিমটি কাটতে থাকবো, তাহলে আর হাসিও পাবে না। আর তারপর আরেকটা প্ল্যান এসেছে আমার মাথায়। চল চল, আজ সনাতনের দেখাচ্ছি মজা। তোমরা যাও, আমি যাব না। যাবি না মানে? আমাদের লিডার যখন একবার দিয়েছে হুকুম, তখন সেই কথায় মাথায় যাবে ঢুকুম। না হলে পড়বে পিঠে তোমার দোকান করা মাপের ঢিসুম ঢিসুম। জিও বিল্লু জিও।
তোমাদের সবাইকে দেখে আমার যে কি আনন্দ হচ্ছে। আপনার কথা অনেক শুনেছি, খুব ভালো দয়ালু মানুষ আপনি। আমাদেরও খুব ভালো লাগছে এখানে এসে। কত খাবার, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, সে তো করবেই, তবে কে আগে শেষ করতে পারে সেটাও কিন্তু একটা খেলা হবে। কি বলো তোমরা? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। একবার এক মস্ত বড় হাতি ঢুকে পড়ে শহরে। সবাই তাকে তাড়া করছে। হাতি কিন্তু মনের আনন্দে হেঁটে যাচ্ছে, কারু তাড়া খেয়ে সে চলে যাচ্ছে না। কারণ হাতিটা ছিল চোখে কানা আর কানে কালা, তাই সে কিছুই বুঝতে পারছিল না। এ কি হলো তোমাদের? চেঁচালে কেন? না মানে আমাদের সবার হাসির গল্প শুনলে কান্না পায়। মানে সে আবার কি? এ তো কোথাও শুনিনি বাপু, হাসির গল্পে কান্না পায়। এ কি? হ্যাঁ হ্যাঁ, কান্নাই তো পায়। আর সেই সঙ্গে কারোর হয় মির্গি রোগ, কেউ আবার অজ্ঞান হয়ে যায়, কেউ আবার কেঁদে ফেলে। আবার আমার এমন মাথা খারাপ হয় যে আমি বেশি বেশি খেতে থাকি। আপনি যেমন মজার গল্প জানেন, আমিও কিন্তু সেরকম ম্যাজিক জানি, দেখবেন। মানে ম্যাজিক? নিন নির্মল রায়, এই হাতটা টেবিলের উপর রাখুন, আর ওই দুটো জলের গ্লাস আপনার হাতে আমি দিলাম। ভর্তি জল আছে, একটু নড়বেন না কিন্তু। নড়লেই গ্লাস শুদ্ধ জল সোজা আপনার মুখের ভেতর ঢুকে যাবে। আরে নে নে, সবাই তাড়াতাড়ি কর। এসব কি হচ্ছে? এসবের মানে কি? আপনি তো অনেক গল্প শোনালেন রায়, এবার একটু আমাদেরকেও সুযোগ দিন ম্যাজিক দেখানোর। বসে থাকুন, চুপ করে বসে থাকুন, যতক্ষণ না সব জলটুকু নিজে থেকে শেষ হয়। একদম উঠবেন না, উঠলেই কিন্তু বিপদ। কিরে, সব কেমন খেলি আজকে? ওনার অবস্থা দেখে সত্যি খুব খারাপ লাগছিল লাট্টুদা। একেই বলে জাইসে কো তাইসা। এতদিন সবার সাথে উনি যা করেছেন, আজ সেটাই আমরা ওনার সাথে করলাম। খুব ভয় পেয়ে গেছেন মনে হয়। কতক্ষণ যে ওইভাবে বসে থাকবেন কে জানে। আর কোনোদিন কারোর সঙ্গে খাওয়া নিয়ে উনি রসিকতা করবেন না। লাট্টুদার কল্যাণে আমাদের ভোজনটাও আজ দারুণ হলো। জিও লাট্টুদা, জিও। লাটাই পাড়ার লাট্টুদা, লাটাই পাড়ার লাট্টুদা, আমাদের লাট্টুদা, সবার ভালো লাট্টুদা।